একটা জঙ্গলে একটা বাঘ থাকতো। সেই বাঘটা ছিল ভীষণ ক্ষুধার্ত। হাঁটতে হাঁটতে সে দেখলো যে একটা গরু ঘাস খাচ্ছে। সে ভাবলো যে এই গরুটাকে সে খাবে। এই গরুটাকে দেখে তার বড় লোভ হলো। সে গরুটার কাছে গিয়ে বলল, আমি তোকে খাবো, আমার ভীষণ খিদে পেয়েছে এখন। কিন্তু আমি আমি কি করলাম? আমার অনেক ছোট ছোট বাচ্চা আছে বাঘ ভাই। আমি অত শত জানি না, আমার খুব খিদে পেয়েছে এখন। তোকে খেয়ে আমি আমার খিদে মেটাবো। দেখো বাঘ ভাই, আমার বাচ্চা আছে, আমাকে ছেড়ে দাও। আমার বাচ্চাগুলো কাঁদবে, একটু বোঝো আমার ব্যাপারটাও। কাঁদবে তো আমি কি করব? আমি কি খিদে পেটে বসে থাকবো নাকি? তোর বাচ্চা কাঁদুক, তুই আমার খিদে মেটা। মনে মনে ভাবলো যে এবার কি করা যায়। সে তখন মনে করলো, আচ্ছা, আমি যদি তোমাকে অন্য কোনো শিকার এনে দিই তাহলে তুমি আমাকে ছেড়ে দেবে তো? বলো আগে বাঘ ভাই। ঠিক আছে তুই যা, কিন্তু তোকে বিকেল 4টের মধ্যে ফিরে আসতে হবে, নইলে নইলে আমি তোর বাচ্চাদের খেয়ে নিজের খিদে মেটাবো। রাস্তায় যেতে যেতে এক শূকরের সাথে দেখা হলো গরুটার। শূকর জিজ্ঞেস করলো, কি গো গরু ভাই, কেমন আছো? সব ঠিকঠাক চলছে? শঙ্কর ভাই কেমন আছো? আমি খুব সমস্যায় পড়েছি, আমাকে একটু সাহায্য করো দয়া করে, আমি ভীষণ সমস্যায় আছি। আরে কি হয়েছে বলবে তো? তোমাকে তো চিন্তা দেখাচ্ছে কেন? কি হয়েছে বলো আমায় গরু ভাই, কি সমস্যা হয়েছে বলো। আর কি বলি, দুঃখের কথা, পিছনে বাঘ পড়েছে আমার, আমাকে নাকি খেতে চায়। আমার দুটো বাচ্চা আছে, বলো তুমি কি করবো এক। সে কি গো, কিভাবে সব কথা হলো? আর বাঘই বা দেখলো কি তোমাকে? আর তুমিও বা এই ঘন জঙ্গলে কি করছিলে? আর বলবো, সব আমার কপাল গো কপাল। ঘাস, মিষ্টি ঘাস খাওয়া চক্করে আমি আজকে এখানে ফেসে গেলাম গো। আবার কি হলো গো? ঠিক আছে, তুমি কান্নাকাটি করো না, আমি দেখছি ব্যাপারটা, যদি আমি কিছু করতে পারি। আমি যদি অন্য কোথাও থেকে শিকার এনে দিই তাহলে তো বাঘ তোমায় ছেড়ে দেবে, তাহলে তো কোনো সমস্যাই নেই বলো। বাঘকে তাই বলেছি, বাঘ বলেছে যদি শিকার এনে 4টের মধ্যে দিতে পারি তাহলেই বাঘ আমাকে ছেড়ে দেবে, নাহলে আমাকে খেয়ে নেবে। কি করি বলো তো আমি, বলো তুমি। বলে আর দেরি না করে চলো, তুমি আর আমি শহরের দিকে যাই। যদি শহরের দিকে কিছু পাওয়া যায় তাহলে তুমি বেঁচে যাবে বাঘের হাত থেকে। চলো চলো। এই ভেবে গরু আর শূকর দুজনে মিলে আস্তে আস্তে শহরের দিকে যেতে লাগলো। রাখাল মাঠে গরু আনতে এসে দেখলো যে তার গরু নেই। সে তখন সবাইকে বলতে লাগলো, এই শোনো শোনো শোনো, কেউ কি দেখেছো গো আমার গরুটাকে? সেই কখন থেকে খুঁজছি জানো আমার গরুটাকে, তাও পাচ্ছি না জানো। কেউ কি দেখেছো গো? দিন ঘোরার পর গরু ও শূকরটা কোনো শিকার না পেয়ে গরু শূকরকে বলল, থাক, আর খুঁজে লাভ নেই, বরং আমি বাঘের কাছে চলে যাই। আজ হয়তো আমার শেষ দিন। কি হলো, বেটা গরু আমায় ফাঁকি দিল না তো? বিকেল তো হয়েই গেল, বেটাকে না ছেড়ে খেয়ে নিলেই ভালো হতো। অনেক দূর থেকে দেখলো গরুটা আবার মন খারাপ করে ফিরে আসছে। কিরে, বললি আমার শিকার আনবি, কই সে শিকার? দেখছি না তো। আমি পাইনি তোমার জন্য শিকার, তুমি আমাকে খেয়ে নাও, আমার কোনো অসুবিধা নেই। এদিকে রাখাল খুঁজতে খুঁজতে বাঘকে দেখলো যখন তার গরুর সামনে, তখন সে বলতে লাগলো, বাঘ? এ কি সর্বনাশ হলো? বাঘ কোথার থেকে এলো? কে কোথায় আছো গো? বাঁচাও, বাঁচাও, এই বাঘটা আমার গরুটাই খেয়ে নিল গো। আমার কোনো সমস্যা নেই, তুমি আমাকে যত তাড়াতাড়ি পারো খেয়ে নাও। আর সময় নষ্ট করাটা ঠিক হবে না, তুমি কিছু ভেবো না, আমি তৈরি তোমার খাবার হওয়ার জন্য। না থাক, আমি তোকে খাবো না, তোর সততা দেখে আমি মুগ্ধ হয়েছি। সত্যি বলছো? তুমি আমায় ছেড়ে দেবে? তুমি সত্যি বলছো বাঘ? হ্যাঁ দেব, এই যে তুই ফিরে এসেছিস, এতেই আমি ভীষণ খুশি। যা, তুই তোর বাচ্চাদের কাছে যা, আর ওই রাখাল বেটাও তোকে বহুক্ষণ ধরে খুঁজে চলেছে, যা তুই। এইভাবে সে গরুটাকে ছেড়ে দিল এবং জঙ্গলের মধ্যে লাফিয়ে লাফিয়ে চলে গেল।